মন্ত্রিসভার সম্মানিত মুরব্বিয়ানগণ, ভাইয়েরা, বোনেরা, আমার সংসদবৃন্দ, বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরানা আদায় করি। আল্লাহ পাক যে 8 বছর পরে 8 বছর আমি জেলে ছিলাম। আমি নিজেও ভাবি নাই যে আমি আসবো, আপনাদের সামনে আসতে পারবো। আপনারা হয়তো ভাবেন না কেউ, যেখানে 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন, আরো অনেক দণ্ডে দণ্ডিত করে ছিল। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছুটে নিয়ে আসছেন এখানে। সেখানে আপনাদের দোয়া ছিল, আমাদের মা বোনেরা, আপনারা ভাইরা, মুরব্বিয়ানরা সবাই দোয়া করেছেন। আমি জানি জেলখানা থেকেও দোয়া করেছেন, নামাজ পড়েছেন, কোরআন শরীফ পড়েছেন, রোজা রাখছেন, মানত করছেন। সেই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতাবোধ এবং আপনাদের আমার শুকরানা আদায় করি। আমার শুকরানা কবুল করে নেবেন। ভাইরা আমার, বোনেরা আমার, সেই সাথে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা এটিএম চেয়ারম্যান জনাব তারেক রহমান, উন্নয়ন শুকরগুজারি করি। আজকে তিনারা আমার দল থেকে মনোনয়ন দিয়েছেন, ধানের শীষের মনোনয়ন যাতে নির্বাচন করতে পারে। আজকে আমাদের রাজনীতি হচ্ছে, প্রথমে হচ্ছে ধানের শীষের রাজনীতি, বিএনপির রাজনীতি, শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া রাজনীতি, 31 দফা আমাদের বিএনপি বা আমাদের জোটের রাজনীতি, পাশাপাশি হচ্ছে আমাদের বেকারত্ব যুবক যুবতী যারা আছেন তাদের কর্মসংস্থানের রাজনীতি। সেটা হচ্ছে আমার জন্য প্রথম এবং প্রধান রাজনীতি। কর্মসংস্থানের জন্য আমাদের নেতৃবৃন্দকে যারা আছেন, আমাদের ভাই বোনেরা যারা বেকার অবস্থায় আছেন, তাদেরকে আমার বেকারত্ব দূর করা আমার প্রথম এবং প্রধান কাজ, ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের ভাইদেরকে আছেন যারা, বোনরা আছেন যারা, আপনারা নিজেকে যোগ্য করে তুলে তুলতে হবে। যোগ্য অর্থাৎ লেখাপড়া করে নিজেকে লেখাপড়াতে সমৃদ্ধশালী করতে হবে, বিভিন্ন পরীক্ষায় পাস করতে হবে এবং যাতে আপনার যোগ্যতা অর্জন করেন, যাতে কোন চাকরি নিয়োগ আসবে যখন, সেখানে আপনারা প্রতিযোগিতামূলক অবস্থাতে আপনারা টিকতে পারেন এবং ভাইবার জন্য প্রস্তুত থাকতে হবে যে প্রতিযোগিতা ছাড়া কিছু হয় না। পাশাপাশি বিদেশি কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা দিতে হবে। সেই কারিগরি শিক্ষার জন্য আপনাদেরকে অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো বাংলাদেশ